হুসাইনের প্রেম জ্বালা গো আমরা সইতে পারি না। মৌলা হুসাইনের বিচ্ছেদ জ্বালা গো আমরা সইতে পারি না। ওরে কারবালার করুণ কাহিনী কি করে বর্ণনা, হায়রে কারবালার করুণ কাহিনী কি করে বর্ণনা। মৌলা হুসাইনের বিচ্ছেদ জ্বালা গো আমরা সইতে পারি না। মৌলা হুসাইনের বিচ্ছেদ জ্বালা গো আমরা সইতে পারি না। মৌলা হুসাইন যখন শহীদ হয়ে যায়, নূরের নবী কান্দে আছে সোনার মদিনায়। মৌলা হুসাইন যখন শহীদ হয়ে যায়, নূরের নবী কান্দে আছে সোনার মদিনায়। আর জান্নাতে লুকাইয়া কান্দে, ওরে জান্নাতে লুকাইয়া কান্দে আলী আর ফাতেমা। মৌলা হুসাইনের বিচ্ছেদ জ্বালা আমরা সইতে পারি না। আকাশ বাতাস তরুণতা জিন ইনসান ফেরেশতা, আকাশ বাতাস তরুণতা জিন ইনসান ফেরেশতা। দিবানিশি কান্দে তারা, দিবানিশি কান্দে তারা, হুসেন হুসেন কইয়া। মৌলা হুসাইনের বিচ্ছেদ জ্বালা গো আমরা সইতে পারি না। মৌলা হুসাইনের বিচ্ছেদ জ্বালা গো আমরা সইতে পারি না। প্রেমী ইমানের মূল তুমি হইলা আসে তোমার প্রেমী ইমানের মূল তুমি হইলা আসে ওরে তাজি আইনুল কান্দে পাইতে তোমায় দয়া ভিক্ষা দাও না। ওরে তাজি আইনুল কান্দে পাইতে তোমায় দয়া ভিক্ষা দাও না। মৌলা হুসাইনের প্রেম জ্বালা গো আমরা সইতে পারি না। মৌলা হুসাইনের প্রেম জ্বালা গো আমরা সইতে পারি না। আশিকে রাসূল ভাইরা, আমরা ঘুরে মদিনা দরবারে উপস্থিত হয়েছি। আজকে ৯ মুহররম আমার মৌলা হুসাইনের সম্পর্কে একটু আলোচনা করে আপনাদেরকে নিয়ে বিদায় নিব। আখেরি
রাসূলের নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা মাওলা হুসাইন সম্পর্কে ঘোষণা করেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাহ আমার হাসান এবং হুসাইন হলো জান্নাতি সরদার এই আশিক মাওলা হুসাইন সম্পর্কে আমার রাসূল বলেন আল হাসান ওয়াল হুসাইন হুমা রাইহানি মিনাদ দুনিয়া আমার হাসান হুসাইন হলো দুনিয়ার জমিনে জান্নাতি ফুল আশিকে রাসূল ভাইরা আমার মাওলা হুসাইন দুনিয়ার জমিনে আসবে এই আশিকে রাসূল ভাইরা নবীজির চাচি আম্মা হযরত উম্মে ফজল তিনি স্বপ্নে দেখলেন রাসূল পাকের অঙ্গ মুবারক থেকে একটি অঙ্গ হযরত উম্মে ফজলের নূরানি কুলে রাখা হয়েছে তিনি আশ্চর্য হয়ে গেলেন নবীজির নূরানি কদম মুবারক আরজ করলেন নবী আমি উম্মে ফজল স্বপ্নে দেখলাম আপনার দেহ থেকে একটি অঙ্গ আমার কোলে রাখা হয়েছে আমার নবী বললেন হে উম্মে ফজল জেনে রেখো যেই রাত্রে যেই সময়ে তুমি স্বপ্নটুকু দেখলা ওই সময়ে আমার মেয়ে ফাতেমার গর্ভে নূরের সন্তান প্রবেশ করেছে আশিকে রাসূল ভাইরা গভীর মনোযোগ মাওলা হুসাইন যখন দুনিয়ার জমিনে আগমন করলেন সর্বপ্রথম আমার নবীজির চাচি আম্মা হযরত আব্বাসের স্ত্রী হযরত উম্মে ফজল নূরানি সন্তানকে চাদর দ্বারা আবৃত করে আমার নবী পাকের নূরানি কুল মুবারকে দিলেন আমার নবীজি সন্তান কুলে নিয়ে অনেক খুশি হইলেন কি হইলেন খুশি হইলেন কিছুক্ষণের মধ্যে আমার নবীজির চেহারা মুবারক মলিন হয়ে গেল ওনার চেহারা থেকে ঝর ঝর করে পানি পড়তেছে কে আশিক রাসূল ভাইরা আমার দয়াল নবী মাওলা হুসাইনের কণ্ঠনালীতে চুম্বন করলেন এই আশিক দুনিয়ার জমিনে সন্তান হলে নাকের কপালে চুমা দেই ঠোঁটে চুমা দেই কিন্তু আমার নূরের নবী মাওলা হুসাইনের কণ্ঠনালীতে চুম্বন করলেন এই আশিক রাসূল ভাইরা ওনার চেহারা মুবারক থেকে ঝর ঝর করে পানি পড়তেছে এই আশিক এমন সময় জিবরাইল আমিন আগমন করলেন সাহাবায়ে کرام নবীজির কদমে আরজ করলেন নবী সন্তান যখন কুলে আসে আনন্দিত থাকে নবী গো আপনার চেহারা মুবারক মলিন কেন জানতে চাই আখেরি রাসূল নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা জবান খুলে বলে দিলেন এই জগৎবাসী জেনে রেখো এই মাত্র জিবরাইল আমিন আমাকে খবর দিয়ে গেলেন এই সন্তানের নাম আমার আল্লাহ নিজে রাখলেন হুসাইন এই সন্তানের নাম কে রাখছে মাওলা হাসান মাওলা হুসাইন পৃথিবীর কোনো নাম নয় আল হাসান ওয়াল হুসাইন হুমা রাইহানি মিনাদ দুনিয়া এই দুইটি নাম হলো জান্নাতি নাম চিল্লায়ে বলো সুবহানাল্লাহ আদম সফিউল্লাহ থেকে আমার রাসূলের জামানা এই পর্যন্ত কোনো মানুষের নাম হাসান ছিল না হুসাইন ছিল না রাসূলের পাকের নূরানি সন্তানেরা দুনিয়াতে এসেছে আল্লাহ পাক জান্নাতি নাম দিয়েছে পরবর্তীতে এই নামগুলো আমাদের মধ্যে প্রচলন হয়েছে ঠিক কি না ভাই এই আশিকের রাসূল ভাইরা কবির মনোযোগ আমার নবীজি বললেন আমার সাহাবীরা জেনে রেখো এই মাত্র জিবরাইল
দিয়ে গেলেন, আমার এই নূরের সন্তানকে কারবালার জমিনে আমার উম্মতেরা শহীদ করে দিবে। কে দিবে? ইহুদি দিবে? খ্রিস্টান দিবে? কে দিবে? নবীর উম্মতের একদল এই কুচক্রী উম্মত, এজিদ বাহিনী, মুআবিয়াপন্থী, তারা কারবালার জমিনে আমার সন্তানকে শহীদ করে দিবে। সুতরাং মোল্লা হুসাইন শাহাদাত হবে, এটা রাসূলে পাক আগেই ঘোষণা করে দিয়েছেন। ঠিক কিনা ভাই? এ আশিক রাসূল ভাইরা গভীর মনোযোগ। মোল্লা হুসাইনের ডান কানে আমার নবীজি আযান দিলেন, আর বাম কানে আকামত দিলেন। বন্ধু, দুনিয়ার জমিনে যদি কোন সন্তান ভূমিষ্ঠ হয়, আমরা মুরব্বীরা তার ডান কানে আযান দে, বাম কানে আকামত দে। এটা প্রত্যেকে প্রচলন হইল। বন্ধু আমার দয়াল নবীজি মওলা হুসাইনের ডান কানে আযান দিয়েছিল। এ আশিক রাসূল ভাইরা, যিনি আযান দিলেন তিনি আখিরি রাসূল, নূরের নবী, নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন তামাম জগতের রহমত, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, তিনি হলেন কুল কায়নাতের সরদার। ঠিক কিনা? যিনি আযান দিলেন তিনি হলেন তামাম জাহানের সরদার, আর যার কানে আযান দিলেন তিনি হলেন জান্নাতি সরদার। আপনারা একটু চিনতে হবে মোল্লা হুসাইনকে। যিনি আযান দিচ্ছে তিনি দু জাহানের বাদশা, আর যার কানে আযান দিলেন তিনি জান্নাতি সরদার। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এ আশিক রাসূল ভাইরা, আমরা যখন হজ করতে যাই, আমি গুনাহগার একাধিকবার হজ করেছি বন্ধু। আমার দয়াল নবী উনার জিন্দেগিতে 63 বছর জিন্দেগিতে হজ করেছে একবার। কতবার? একবার। এটাই ছিল নবীর জীবনের প্রথম হজ, এটাই ছিল আমার নবীজির শেষ হজ। আমার রাসূল যখন হজ্জে বাইতুল্লাহ কমপ্লিট করে, তখন তিনি কাবা তাওয়াফ করে হাজারে আসওয়াদ পাথরে চুম্বন করেছিলেন। এ আশিক রাসূল ভাইরা, হযরত উমর হাজারে আসওয়াদ পাথরের কাছে দাঁড়াইয়া বলছিল, হে পাথর, তোর কোনো ক্ষমতা নাই, আমি উমর জানি, আমি তোমাকে কোনোদিন চুম্বন করতাম না। আমার নবীজির ঠোঁট মুবারক তোমার সাথে লেগেছে, এই জন্য আমি তোমাকে চুম্বন করতেছি। আমার রাসূল হাজারে আসওয়াদ পাথরে চুম্বন করার কারণে প্রতি বছর লাখো লাখো হাজিরা কাবাতে যায়, তাওয়াফ করে, হাজারে আসওয়াদ পাথরে চুম্বন করে। ঠিক কিনা? আমার নবীজি চুম্বন করার কারণে। ঠিক কিনা? আশিক রাসূল বুঝতে হবে, আমার নবীজি হাজারে আসওয়াদ পাথরে চুম্বন দিয়েছে একবার, দুইবার, 10 বার, 20 বার। এ আশিক রাসূল ভাইরা, আর আমার নবী মওলা হুসাইনের কণ্ঠনালীতে চুম্বন করেছে হাজারো হাজারো বার। কথা কি বুঝতেছেন? সুতরাং কেন তিনি কণ্ঠনালীতে চুম্বন করলেন? কেন তিনি হাজারো হাজার বার মওলা হুসাইনের কণ্ঠে চুম্বন করলেন? আরে ভাই, হাজারে আসওয়াদ পাথরে একবার চুমা দেওয়ার কারণে আমরা হাজারে আসওয়াদের কি পাগল হয়ে গেছি, আর মওলা হুসাইনের কণ্ঠে হাজারো বার চুম্বন দিয়েছে। আজকে মওলা হুসাইনকে আমরা জবাই করে দিছি। চিল্লায়া বলেন না, মওলা হুসাইনের প্রেম থাকার দরকার আছে কি না? হায় রে কারবালার নিশান। মদিনার অন্যতম সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই সমস্ত সম্মানিত সাহাবীদেরকে আমি ইজিদের হাতে মুরিদ করা। মদিনার গভর্নর হযরতে আব্দুল্লাহ ইবনে উমরকে প্রেসার দিলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে প্রেসার দিলেন যে তোমরা ইজিদের বয়াত গ্রহণ করো। তারা বলল, ইজিদের মতো একটা লম্পটের
মক্কাতে চলে গেছেন কেন? মক্কা হচ্ছে হারাম শরীফ, এই জায়গাটা নিরাপদে থাকবো, আমরা কাবার গিলাফ ধরে পড়ে থাকবো, তবু দুনিয়াবি কোন কাজে ইজিদের হাতে আমরা ইসলাম দিব না। মৌলা হুসাইনের কাম হয়ে গেলেন, সবাই মিলে এখন মৌলা হুসাইনকে প্রেসার দিচ্ছে। আমার হুসাইন বললেন ঠিক আছে তোমরা আমার সাথে বসো। তারা বিশাল বড় একটা মিটিং এর ব্যবস্থা করলেন গভর্নর হাউসের ভিতরে। ওয়ালি ছিল এবং সেখানে মারওয়ান ছিল, অন্যরা ছিল। মৌলা হুসাইন মুসলিম হয়ে কিছু লোক নিয়ে সেখানে উপস্থিত হয়ে গেলেন। বন্ধু গভর্নর হাউসের বাহিরে তারা বসা রইলেন। মৌলা হুসাইন বললেন আমি একাই ভিতরে যাইব, যদি কোন সুস্বার শুনো গন্ডগোল শুনো তা হইলে তোমরা দরজা ভাঙ্গা ভিতরে ঢুকো, আর যদি শান্ত পরিবেশ দেখো তোমরা এখানে অবস্থান করো। এই আশিক রাসূল ভাইরা মৌলা হুসাইন একা গেলেন, মারওয়ান ছিল, ওয়ালিদ ছিল, সমস্ত ইজিদ বাহিনী সেখানে ছিল। তারা মৌলা হুসাইনকে বলল আপনি কি চান? দুনিয়ার রাজত্ব চান আপনাকে দেব, নারী চান আপনাকে দেব, গাড়ি চান আপনাকে দেব, আপনাকে টাকা পয়সার কোনো কমতি হবে না, শুধুমাত্র আপনি ইজিদের বায়াত গ্রহণ করে। আমি হুসাইন মৌলা আলী পাকের লাল, আমার হাতে ইসলামী ঝান্ডা। আজকে যদি আমি ইজিদের মতো লম্পটের হাতে বায়াত গ্রহণ করি, কিয়ামত পর্যন্ত নানা জানের ইসলাম থাকবে না। ঠিক কিনা? আশিক রাসূল ভাইরা গভীর মনোযোগ। মৌলা হুসাইন বললেন না আমি বায়াত হইতে পারবো না। তারা অনেকভাবে প্রেসার ক্রিয়েট করলেন। মৌলা হুসাইন বললেন না আমি এই কাজ করতে পারি না। এইভাবে মিটিং সম্পূর্ণ রেখে মৌলা হুসাইন সেখান থেকে বের হয়ে গেলেন। তিনি বায়াত গ্রহণ করলেন না। মদিনার গভর্নর বললেন আপনি যদি মুরিদ নাই হন তাহলে আপনি মদিনা ছেড়ে চলে যান। হুজুর গয়া বড় বেতমিজ, এরা আপনাকে মেরে ফেলবে। থেকে বের হইলেন, আমার নবীজির নুরানি রমজান মুবারকের পাশে গেলেন। নবীজির চরণের পাশে ভক্তিপূর্ণ চুম্বন রেখে তিনি নবীজির চরণে আরজ করলেন আখিরি সালাম তারপরে চলে গেলেন জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে। আম্মা জান ফাতিমাতুল জাহরা ওনার নুরানি চরণে গিয়ে বললেন মা গো আখিরি বিদায় দাও, তোমার হুসেনের ঈমান রক্ষার জন্য, ঈমানদারের ঈমানকে বাঁচানোর জন্য কারবালায় যাবে।
এমনি ভাবে আপন ভাই হযরত হাসান ওনার কাছ থেকে বিদায় নিয়ে চৌটা সাবান মৌলা হুসাইন মদিনা থেকে রওনা দিয়ে দিলেন কারবালায় মক্কার দিকে। বন্ধু তিনি ভাবলেন যে মক্কা শরীফে যায় আগে, সেখানে গিয়া হজ্জে বাইতুল্লাহ কমপ্লিট করে তারপরে আমি কারবালার দিকে রওনা দিব। আশিক রাসূল ভাইরা মৌলা হুসাইন যখন মক্কাতে ঢুকলেন, এইদিকে এজিদের কাছে খবর চলে গেল যে মৌলা হুসাইন মক্কার মধ্যে চলে যাচ্ছে। বন্ধু ইজিদ সেখানে স্পাই, তাদের গোয়েন্দা বাহিনী সেটিং দিল মৌলা হুসাইনকে শেষ করে দেওয়ার জন্য। মৌলা হুসাইন তিনি কাবা শরীফ তাওয়াফ করতেছে, এমন সময় দেখে কিছু মানুষ ইহরামের কাপড়ের নিচে তলোয়ার নিয়ে কাবা শরীফ তাওয়াফ করতেছে। চিল্লায়ে বলেন না হারাম হচ্ছে পবিত্র জায়গা, যেখানে একটা মশা মারলে 1 লক্ষ গুনাহ হয়, একটা পাপ করলে 1 লক্ষ পাপ হয়, একটা নেকি করলে 1 লক্ষ সওয়াব হয়। ওই হারামের ভিতরে কাটাকাটি মারামারি হারাম, কিন্তু এর ভিতরে ইজিদ বাহিনী তলোয়ার নিয়ে সেখানে ঘোরাফেরা করতেছে। মৌলা হুসাইন সিদ্ধান্ত নিলেন জিলহজের 9 তারিখ হজ। উনার মনে বড় ইচ্ছা ছিল হজ কমপ্লিট করার। এই সপ্তম জিলহজ মক্কা থেকে রওনা দিলেন কারবালার উদ্দেশ্যে। বন্ধু যাদের মাধ্যমে ইসলাম পাইলাম তারাই আজকে হজ করতে পারলো না, ঠিক না? আশিক রাসূল ভাইরা তামাম দুনিয়ার মানুষ মক্কা যায় হজ করার জন্য, আর আমার মৌলা হুসাইন 3রা জিলহজ মক্কা থেকে কারবালার দিকে রওনা হয়েছে ঈমানদারের ঈমানকে বাঁচানোর জন্য। মানুষ যায় হজ করার জন্য, আর মৌলা হুসাইন রওনা দিলেন হজকে বাঁচানোর জন্য। শাহাদাত না হইতেন আজকে হজ থাকতো না, ঠিক না ভাইরা? একটু মুহাম্মাদে আল্লাহুম্মা
আমার মৌলা হুসাইন রওনা দিলেন কুফার উদ্দেশ্যে। কুফার লোকেরা মৌলা হুসাইনকে চিঠি দিয়ে ইনভাইট করলো। কোন কিতাবে এসেছে 1800 চিঠি, কার মতে 1400 চিঠি, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বাপেক্ষা মত হলো, আমার মালিক মৌলার মত হলো, কুফা থেকে 150 চিঠি দিয়েছিল। তারা সেখানে লিখেছে, ওগো ইমামে আলী মাকাম, আপনি যদি কারবালায় না আসেন, আমরা কুফার মুসলমানেরা বাধ্য হয়ে জিদের কাছে মুরিদ হইতে হবে। আর কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে আপনি জবাব দিতে হবে। প্রস্তুতি নিলেন, তিনি রওনা দিয়ে দিলেন। বন্ধু আমার, 2 মুহররম মৌলা হুসাইন তিনি কারবালার জমিনে গিয়ে পৌঁছলেন। কত মুহররম? 2 মুহররম গিয়ে পৌঁছলেন। এই কথাগুলো আমি গজলের মধ্যে লিখেছি। হায়রে কারবালার নিশান তোমারে দেখিলে কান্দে আশিকের কোরআন, হায়রে কারবালার হোসেন রওজা পাকের পাশে আখিরি সালাম জানালেন নবীজির চরণে। নানা জানের পাক চরণে, নানা জানের পাক চরণে ইহাই শেষ সালাম, হায়রে কারবালার নিশান তোমারে দেখিলে কান্দে আশিকের কোরআন, হায়রে কারবালার নিশান। 2 মুহররম মৌলা হুসেন কারবালায় পৌঁছিল। 7 তারিখে পুরাতের জল বন্ধ করে দিল। 3 দিনের ভুকা পিয়াস, 3 দিনের ভুকা পিয়াস ইমাম পরিবারে, হায়রে কারবালার নিশান তোমারে দেখিলে কান্দে আশিকের কোরআন, হায়রে কারবালার নিশান। 10 মুহররম মৌলা হুসেন ডাকিয়া বলিল, ইমানদার কি একজন নাই তোমাদের ভিতরে? থাকলে ইমান দিত বাণী, থাকলে ইমান দিত বাণী, নবীর খানদানে, হায়রে কারবালার নিশান তোমারে দেখিলে কান্দে আশিকের কোরআন, হায়রে কারবালার নিশান। মৌলা হুসেন ডেকে বলে, শুনো কুফাবাসী, ইমানদারকে রক্ষা করতে কারবালায় এসেছি। তিনি হাত দিলেন না, মাথা দিলেন, হাত দিলেন না, মাথা দিলেন, ইমানের নবী, হায়রে কারবালার নিশান তোমারে দেখিলে কান্দে আশিকের কোরআন, হায়রে কারবালার নিশান। দুষ্ট এজিদ মাবিয়া দল চিনল না হোসেনকে, দুষ্ট এজিদ মাবিয়া দল চিনল না হোসেনকে, নির্মমভাবে শহীদ করলো কারবালার জমিনে। কাজী আইনুলে কইল, কাজী আইনুলে কইল লানত করো, আইনুলে কইল লানত করো এজিদের খানদানে, হায়রে কারবালার নিশান তোমারে দেখিলে কান্দে আশিকের কোরআন, হায়রে কারবালার নিশান। আশিকের রাসূল ভাইরা, মুহররমের 2 তারিখ মৌলা হুসাইন কারবালার মাঠে প্রেজেন্ট। হযরত খুর তিনি আব্দুল্লাহ তিনি উবাইদুল্লাহর নেতৃত্বে এখানে প্রথমে 4000 সৈন্য নিয়ে চলে আসলেন। বন্ধু
প্রথমে কুফার গভর্নর ছিল নুমান বিন বশির। নুমান বিন বশিরকে ট্রান্সফার করে এইখানে করা হইল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ কে ছিলেন? ইবনে জিয়াদ ছিলেন মুআবিয়া আবু সুফিয়ানের অবৈধ সন্তান। কি সন্তান ছিল? অবৈধ সন্তান। নবী যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে যায়, আবু সুফিয়ান নবীর পিছে পিছে দৌড়াইতে শুরু করলো। রাস্তা ভুলে আবু সুফিয়ান তাইফে চলে গেল। সেইখানে একজন গ্রিক বাদীর সাথে অবৈধভাবে মেলামেশা করে যে সন্তান জন্ম দিয়েছিল, ওই সন্তানের নাম হলো জিয়াদ। কিতাবে আছে তার নাম জিয়াদ ইবনে আবিহা, মানে তার বাবার কোনো পরিচয় নাই। এই হচ্ছে আবু সুফিয়ানের সন্তান। এই আবু সুফিয়ানের ছেলেই হলো উবাইদুল্লাহ। এই উবাইদুল্লাহকে কুফার গভর্নর ইজিদ মুকাররার করলেন। কে করলেন? এইগুলো অবৈধ সন্তান। এ আশিকে রাসূল ভাইয়েরা গভীর মনোযোগ। ইবনে জিয়াদ ঘোষণা করে দিলেন হুসাইনকে বরং এই ইজিদের বায়াত গ্রহণ করার জন্য, অন্যথায় হুসাইনকে বড় যুদ্ধের জন্য প্রস্তুতি হওয়ার জন্য। এই আশায় মওলা হুসাইন বললেন, এ হুর, আমি যুদ্ধ করার জন্য এখানে এসেছি, নাই আমি এখানে কুলের বাচ্চাকে সাথে নিয়ে এসেছি, আমার ঘরানা মহিলাদেরকে নিয়ে এসেছি। আমি তো কুফাবাসীর দাওয়াতে এসেছি ঈমান প্রচার করার জন্য। কি প্রচার করার জন্য? ঈমান প্রচার করার জন্য। আমি যুদ্ধতে আসি নাই। হযরত হুর কিছুটা নবীর প্রেমিক ছিলেন। তিনি বললেন, ওগো ইমামে আলী মাকাম, এই যে বড় শয়তান, সে আপনাকে শহীদ করে দিবে। আর তিনি আলোচনা করে বললেন, আপনি রাত্রিতে চলে যাবেন, আমি ঘুমের ভান ধরে এখানে পড়ে থাকবো। সকালে করবো হুসাইন চলে গেছে, আমি জানি না কোন দিক থেকে চলে গেছে, আমি দেখি নাই। মওলা হুসাইনকে এইভাবে বুঝাইয়া রাত্রের বেলা তিনি কদমে চুম্বন দিয়া ঘোড়ার উপরে সওয়ার করে দিলেন চলে যাওয়ার জন্য। মওলা হুসাইন 3 দিন ধরে তিনি সারা রাত্র কারবালাতে ঘুরলেন। যখন ফজরের আযান দিল, মওলা হুসাইন দেখলেন ঘুরে ফিরে আগের জায়গায়। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত হইল। 3 দিনের মাথায় মওলা হুসাইন বলল, কিমা কাটাও, এখানে আমার রক্ত ইজিদ বাহিনী চুষে চুষে খাবে। আমার সঙ্গীরা, তোমরা চলে যাও, আমি হুসাইন একাই ইজিদ বাহিনীর সাথে যুদ্ধ করব। মওলা হুসাইনের সাথীরা বললেন, ওগো ইমামে আলী মাকাম, আমরা আপনাকে কারবালায় রেখে কোনো অবস্থাতে আমরা যাইতে পারি না। আমরাও আপনার জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিব। শেষের দিকে আমি আপনাদেরকে শোনাই, পুরা ঘটনা কইতে গেলে সময় ধৈর্য কুলাবে না। বন্ধু, 9 জিলহজ পার হয়ে গেল, 10ই মুহররম, 9ই মুহররম পার হয়ে গেল, 10ই মুহররম। 7 তারিখ থেকে ইমাম পরিবারের জন্য সমস্ত পানি তারা বন্ধ করে দিল। কি বন্ধ করলো? পানি বন্ধ। ফুরাত নদীর পানি পশু পাখি খায়। মওলা হুসাইনের জন্য আজকে ফুরাতের পানি নাই। 3 দিন ধরে পানি নাই, বুকা পিয়াসার মধ্যে আছে। মওলা হুসাইন তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। সকালবেলা তিনি সেখানে মাটি গিয়ে একটা বাসন দিলেন। এই ইজিদের লস্করেরা, জেনে রাখো, আমি ইমামে আলী মাকাম, আমি মওলা আলী আলাইহিস সালামের সন্তান, আমি রাসূল পাকের নাতি, মা ফাতেমা তুজ জাহরার সন্তান।
আমি এখানে যুদ্ধ করার জন্য আসি নাই, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি অন্য কোন রাষ্ট্রে চলে গিয়ে ইসলামের প্রচার করব। সেটা ওনাকে করতে দিলেন না। আমি শর্ট করতেছি তাদের এক দফা এক দাবি, আপনি হয়তো মুরিদ হইবেন আর নাইলে আমাদের সাথে যুদ্ধ করবেন। ইসলামের জন্য, মানবতার মুক্তির জন্য হুসাইনকে গলা কাটাইতে হবে। গলা কাটতে নিছে এটা বলা যাবে না, নিজে ইচ্ছায় তিনি গলা কাটাইলেন। মোল্লা হুসাইন যখন হাত দিলেন, একটা ইদি বাহিনী এদিরা লস্কর মোল্লা হুসাইনের সামনে দাঁড়াইতে পারল না। তিনি দুই হাতে তরবার চালাইলেন। একটা পর্যায়ে তিনি ফোরাতের মধ্যে নেমে গেলেন। ফোরাত নদী থেকে পানি যখন তিনি হাতে নিলেন, পানিটা পান করবে এমন সময় মনে হয়ে গেল আখিরি রাসূলের নূরানী সন্তানেরা, নবীর আওলাদেরা, নবীর সাহাবীরা এই পানি পান না করে শাহাদাত বরণ করেছে। আজকে যদি আমি পানি পান করি তাহলে কেমনে মুখ দেখাইব? এমন সময় মোল্লা হুসাইন হাতের পানি ছেড়ে দিলেন। তখন বাহিনী বুঝতে পারল তিনি তো পানি পান করে নাই, তিনি নিজ থেকেই তো এখন শাহাদাতের জন্য প্রস্তুত হয়ে আসছে। তোমরা একটা কাজ করো, চতুর্দিক থেকে একসাথে মোল্লা হুসাইনের উপর তীর ছাড়তে থাকো। বলেন একটা সময় যখন পুরা আহত হয়ে গেলেন, ওনার শরীর মুবারক থেকে টপ টপ করে রক্ত মুবারক করতেছে, সারাটা শরীর রক্ত শূন্য হয়ে গেল। বন্ধু আমার একটা সময় নিজেই তিনি পুরা থেকে নেমে সেজদা হারাতে পড়ে রইলেন। আর সীমার আর তার বাহিনী দৌড়াইয়া এসে মোল্লা হুসাইনের শির মুবারক আলোক করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কথাগুলো শর্ট করে বলছি, এখানে 3-4 ঘন্টা সময় লাগার কথা। মোল্লা হুসাইন যখন শাহাদাত করলেন, ওনার ইমাম মধ্যে ইমাম পরিবারের একমাত্র সন্তান জীবিত ছিল, ওনার নাম হলো জয়নাল আবেদিন। আর সকলে ছিল মহিলারা। বাহিনী খিমার মধ্যে আগুন ধরিয়ে দিলেন। মোল্লা ইমাম পরিবারের খিমাগুলো তারা লুট করলেন। তাদের নারীদেরকে তারা বেপরদা অবস্থায় খালি উটের পিঠে তারা এইখানে বেঁধে রাখলেন, খালি উটের পিঠে। বন্ধু আর অনেক ঘটনা আছে, সেগুলো আজকে বলা সম্ভব না। এই জন্য আমি মোল্লা ইমাম হুসাইনের জন্য আক্ষেপ করে ইমাম জয়নাল আবেদিন ওই মাঠে যেই কথাগুলো বলেছিলেন, এটার বাংলা রূপ আমি আপনাদেরকে একটু শোনাই। আপনারা শুনতে রাজি আছেন ভাই? হ্যাঁ, তিনি সেখানে বলেছিলেন, আমার বাবার জামানা যাকে ওরা হবে ইমাম জয়নাল আবেদিন কান্দে কারবালা। আমার বাবার জামানা যাকে ওরা হবে
মালিক বলেছে যে কারবালার প্রেমে, সুহাদাই কারবালার প্রেমে একটু চোখের পানি ফেলো, একটু কান্দো তোমরা, মওলা হুসাইনের প্রেমে কান্দো। আমাদের সামর্থ্য নাই, আমাদের সামর্থ্যের ভিতরে যতটুকু ছিল আমরা করতে প্রস্তুত আছি, ঠিক কিনা ভাই? এই জন্য লিখেছি ভাইয়েরা, আমারই লেখাই গজলগুলো জাগাইলাম। ওরে কে হে জাহানা আগামীকালকেও আলোচনা চলবে এবং আগামীকাল রাত্রে বাহুবল আমাদের আজিমুসান সুহাদায়ে কারবালার মাহফিল উদযাপন হবে। সেখানে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো, আল্লাহ পাক যদি তৌফিক দান করে। এই আশিক রাসূল ভাইরা, আমার একটাই কথা, আপনারা যতদিন দুনিয়াতে বাঁচবেন এজিদের জন্য কি দোয়া করবেন নাকি লানত দিবেন? মুআবিয়াকে কি দোয়া করবেন নাকি লানত দিবেন? মুআবিয়া এজিদ এরা ষড়যন্ত্র করে এই কারবালার ঘটনা ঘটিয়েছিল, ঠিক কিনা? আপনাদেরকে বলতে পারে যে ছোট ভাইজান তো শিয়া, এই আশিক রাসূল, আমি মওলা আলীর শিয়া, আমি রাসূলে পাকের শিয়া, আমি আমার মুর্শিদের শিয়া। এই আশিক রাসূল মনে রাখতে হবে, মওলা আলী যেই সাহাবীদের অন্তরে আছে তারা আমাদের মাথার তাজ, নয়নের মানিক, কোনো সন্দেহ নাই। মওলা আলীর বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করেছে, কারবালার জমিনে যেই সমস্ত নবীর নামধারী সাহাবীরা, সাহাবীর ছেলেরা মওলা হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, তাদেরকে মানার কোনো প্রয়োজন, তাদেরকে মানার কোনো প্রয়োজন? আমার মালিক মওলার শিক্ষা অন্তরে বাস্তবায়ন করতে রাজি আছেন? তোমার প্রেমে হইলা আমরা মাস্তানা, তোমার প্রেমে হইলা আমরা মাস্তানা, মুর্শিদা বলে বাশার মাওলানা, মুর্শিদা বলে বাশার মাওলানা, তোমার প্রেমে হইলা আমরা মাস্তানা। আল্লাহ পাক বলেছে, ওয়াকুল ইমানু ফাসাইয়াল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। ও আমার মুর্শিদ, আজকে দেখো তুমি মদিনা দরবারে তোমার পাগলের হাজিরি দিয়েছে, তুমি মওলানার আদর্শ আমাদেরকে দিয়েছো, ইমাম হুসাইনের মশকে কদমে চলার জন্য আমাদেরকে বলেছো। দেখো আজকে কোথায় নীলগিটা থেকে আমার ভাইয়েরা চলে আসছে, শাহজি বাজার থেকে চলে আসছে, দড়িকান্দি থেকে চলে আসছে, বিভিন্ন এলাকা থেকে আমার আশিক রাসূল ভাইয়েরা এখানে প্রেজেন্ট হয়েছে আমার মালিক ওয়ালার দেখানো পথে চলার জন্য, ঠিক কিনা ভাই? তোমার প্রেমে হইলা আমরা মাস্তানা, মুর্শিদা বলে বাশার মাওলানা, মুর্শিদা বলে বাশার মাওলানা, তোমার প্রেমে হইলা আমরা মাস্তানা, মদিনা তোমার আস্তানা, এর পাশে তোমার স্মৃতি সইতে পারি না। আমার নাম ধরে ডাকতে বাবা, হৃদয় কত সান্ত্বনা, তোমার প্রেমে হইলাম আমরা মাস্তানা, মুর্শিদা
এই গজলটা আমার লেখা। আমার মালিকের প্রেমে আমরা পাগল। মস্তানা, এটার মস্তানার বাংলা হচ্ছে কি? আশিক দেওয়ানা হওয়া, ঠিক কিনা ভাইরা? যাই হোক আশিক রাসূল ভাইরা, এখানে অনেক সময় চলে গেছে, আমি আর আজকে আপনাদেরকে কষ্ট দিব না। আগামীকালকেও আমরা আসরের মাহফিল উদযাপন করব, আর রাত্রের বেলা আমরা বাহুবলে থাকবো। আশিক রাসূল ভাইরা, আপনারা দূর দরাজ থেকে যে আপনারা এত কষ্ট করে এসেছেন, ভাইরা আমার সকলের নাম দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আজকে আমি ওইভাবে নাম লিখেছি না, আপনারা শুধু এতটুকু অন্তরে রাখেন, আমার মালিক আপনাদেরকে দেখতেছে, আমার মৌলা হুসাইন আপনাদেরকে দেখতেছে, আমার মৌলা আলী আপনাদেরকে দেখতেছে, আমার মা ফাতিমা জাহরা দেখতেছে, আমার দয়াল নবীজি আজকে এই নুরানি মাহফিলে হাজির ও নাজির আছে। আজকে এই নুরানি মাহফিলের পরিবেশ দেখে আপনারা বুঝতেছেন যে এখানে আমার মৌলা আলীর খাস নেগা ফয়জুক্রম নিয়ে আমরা বসেছি, আমার হুসাইনের খাস নেগা ফয়জুক্রম নিয়ে আমরা বসেছি, আমার মুর্শিদের খাস তাওয়াজ্জু নিয়ে আমরা বসেছি। সুতরাং আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের সাথে মৌলা আলীর হায়দারি শক্তি আছে। আমার মালিক আমাদেরকে শিখিয়েছে নারে রিসালাত আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আর আমার মালিকই আমাদেরকে শিখিয়েছে নারে হায়দারি, সাদায়ে কারবালা, মুর্শিদ কেবলা, গম্বুদিনা দরবার শরীফ। आशिक रसूल कष्ट नितेছেন আপনারা। सुबह तैयबा में हुई बात है बानूर का, सत्तने ने नूर का आया है तारा नूर का, आगे तैयबा में सुहाना फूल नूर का, मस्तूर है बुलबुली पड़ती है कलमा नूर का। या रसूल अल्लाह उम्रे खुदा नूरुन मुनव्वरुन, पेरुजा हुआ तेरी सूरत के लिए कुरान में आया है सूरा नूर का। तुम्हें साया नूर का, हर के टुकड़ा नूर का, साया का साया ना होता ये ना साया नूर का। तेरे मसले पाक में है बच्चा नूर का, ये आईने नूर तेरा सब घराना नूर का। उन्होंने कहा जब बिस्मिल्लाह ये माने पुकारा इल्लल्लाह, कुदरत ने कहा माशाअल्लाह महबूब हमारा रब्बे सल्ली अला रसूलिल्लाह, मरहबा मरहबा या रसूलल्लाह, या नबी सलाम अलैका, रसूल सलाम अलैका, या हबीब
وما جعلنا رحمة للعالمين. মহান আল্লাহ জাল্লা শানুহু শুনেন, মুনাজাতে যদি আমি সকলের নাম বলতে যাই অনেক সময় চাইব। আমি সকলের জন্য আজকে দোয়া করবো, সময় দিচ্ছি না। মনে রাখ, একটু আপনাদের অবগতির জন্য বলতেছি, আমার পাশে বসা আছে মোহাম্মদ হোসেন ভাই, তিনি পুলিশে চাকরি ছিল, আমার মালিক ওনার একনিষ্ঠ আসে। আজকে এই আবার কেন্দ্রের মধ্যে উনি সামিল আছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখানে আমাদের সেলিমটি আছে না গেছে যা আমাদের সেলিম, তিনিও তাবারকের মধ্যে ওনার তৌফিক অনুযায়ী সামিল আছে। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের দড়িকান্দি থেকে ফরহাদ মিয়া, মাজাহার, মানিক মিয়া, হানিফ মিয়া, দড়িকান্দির আবামার, রফিক মাস্টার সহ টোটাল এলাকাবাসী সামিল আছে। আলহামদুলিল্লাহ। শ্রীনগর থেকে আমার ভাইয়েরা সামিল আছে। আলহামদুলিল্লাহ।